আলু প্রেমী এবং ঝোল প্রেমীরা কিভাবে মাংস রান্না করে। তো আলু যতই খাই না কেন হোস্টেল লাইফে প্রতিনিয়ত আসলে অনেক আলু খাওয়া হয়, বাট আলুর প্রতি ভালোবাসা কমে না। যাই কিছু করি না কেন আলুটা সব সময় পছন্দ ছিল। তো আজকে মাংস রান্না করবো। তো মাংস রান্নার জন্য মাংসর যে আমাদের দেখা গেছে আলুর পরিমাণ বেশি ছিল। তো প্রথমে আমি আলুগুলা মাংসের জন্য কেটে নিলাম, এরপরে কিছুটা পেঁয়াজ কিছুটা পরিমাণে রসুন নিলাম। এখন আমি চলে গেলাম রান্নার জন্য। রান্না করতে ফার্স্ট অফ অল আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি করা ছিল ওইটা দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু কালার নিয়ে আসবো। তো পেঁয়াজটা কিছুক্ষণ এইভাবে হওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা এগুলা ভালোভাবে আমরা মিক্স করে কিছুটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হইলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়া মাংস যত কষানো হয় তত ভালো লাগে বেশি, তো আমি একটু বেশি কষিয়ে নিলাম। এরপরে দেখা গেছে সামান্য পরিমাণ গুঁড়া, এরপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপর দুইটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে কিছু সময় এইভাবে আমরা এটাকে রাখবো একটু আর একটু যাতে হয়। এরপর আমরা দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমরা দিলাম এলাচি গুঁড়া, এরপরে দিলাম ধনিয়ার জিরা, এরপরে দিলাম জিরার গুঁড়া এবং লৌঙ্গ গুঁড়া। সমস্ত কিছু এখানে আমার গুঁড়া করা, দারচিনি থেকে শুরু করে। তো আমি সমস্ত কিছু গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি সমস্ত কিছু ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে এটা মধ্যে সামান্য পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে আমি এইভাবে কিছু সময় শেষে দুইটা তেজপাতা দিলাম। তো এটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাংস। তো আমাদের কষানো শেষ, এখন মাংস দেওয়ার পালা। তো ফার্স্ট অফ অল আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে এগুলা ভালোভাবে আমি মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এটা একটা ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয় বা মশলাটা মাংসের সাথে লাগে। তো এই যে আমাদের মিক্স করা শেষ, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। তো কিছুক্ষণ পরে আমরা এখন এর মধ্যে দিয়ে দিব আলুটা। মাংস আর আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আলুটা আমি দিয়ে দিলাম। আগেই বলছি আমরা যেহেতু আলু প্রেমী, তো অবভিয়াসলি মাংসের থেকে আমাদের আলুর পরিমাণটা একটু বেশি। আলু আর মাংসটা আমরা ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে এটাতে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পর। ঢাকনা উঠানোর পরে আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে ঝোল বেশি পছন্দ করে, যার জন্য ঝোল অনেক বেশি। কিছু সময়ের মধ্যে রান্না শেষ। এইগুলো দেয়া ঝোল প্রেমী আর আলু প্রেমীদের মাংস রান্না, মাংসের যে ঝোল আর আলুর পরিমাণ বেশি। আপনারাও কীরকম করেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।